আজকের ভিডিওতে আমরা ফোকাস করব হচ্ছে IELTS এর লিসেনিং মডিউল নিয়ে। গত কয়েক বছরে আমি শত শত IELTS স্টুডেন্টসদেরকে পড়িয়েছি এবং লিসেনিংয়ে ওদের কোথায় সমস্যা হয় ওই জিনিসগুলো আমি নোটিস করেছি এবং দেখা গিয়েছে 90% স্টুডেন্ট যারা IELTS এর লিসেনিং মডিউলে ব্যান্ড 5 বা তার নিচে আটকিয়ে থাকে, এটার পিছনে 5টা মূল কারণ হয়ে থাকে। ফার্স্ট রিজন হচ্ছে যে ওরা কোয়েশ্চেন পড়ার টাইম ইনাফ পায় না। সেকেন্ড রিজন হয়ে থাকে যে ওদের স্পেলিং মিস্টেকস হয় অনেক। থার্ড, ওদের প্রোনাউন্সিয়েশন এবং অ্যাকসেন্টস নিয়ে প্রবলেম হয়ে থাকে। ফোর্থ, ওরা ফোকাস হারিয়ে ফেলে কোয়েশ্চেন পড়ার সময় বা অডিও শোনার সময়। অ্যান্ড ফিফথ, ওদের স্পিকারদের স্পিড নিয়ে অনেক প্রবলেম হয়ে থাকে। সো এই 5টা প্রবলেমের মধ্যে একটাও যদি তোমার হয়ে থাকে, এই ভিডিওটা অ্যাবসলিউটলি দেখো, বিকজ এখানে আমি কিভাবে এই প্রবলেমসগুলোকে সলভ করা হয় ওইটার ওয়েজ তোমাকে আমি বলে দিব। অ্যান্ড এই ভিডিওটা দেখার পরে তুমি যদি এই সলিউশনসগুলো ইমপ্লিমেন্ট করো, দেখা যাবে যে তোমার লিসেনিং স্কোরও আস্তে আস্তে 5-এর উপরে যাওয়া শুরু করবে অ্যান্ড ইউ উইল গেট ইউর ডিজায়ার্ড ব্যান্ড স্কোর। ওকে, চলে আসি হচ্ছে প্রথম প্রবলেমে, which is not getting enough time to read question। যে কোয়েশ্চেন পড়ার টাইমটা আমরা পাচ্ছি না। লিসেনিং একটা মাল্টিটাস্কিং টেস্ট। এটা বলতে আমি বোঝানোর চেষ্টা করছি এখানে আমাদের একসাথে 3টা জিনিস করা লাগে। ফার্স্ট, আমাদের অডিও শোনা লাগে। সেকেন্ড, আমাদের কোয়েশ্চেন পড়া লাগে। থার্ড, আমাদের অ্যান্সার্স এখন যেহেতু কম্পিউটার ডেলিভার টাইপ করা লাগে। সো আমাদের মাল্টিটাস্কিং করা লাগছে এবং এই কারণে জিনিসটা আমাদের কাছে একটু কমপ্লিকেটেড লাগে, যার জন্য দেখা যায় যে মাল্টিটাস্কিংয়ের জন্য আমরা কোয়েশ্চেনটা পড়ার জন্য এনাফ টাইম পাই না। সো এটার একটা খুবই সিম্পল একটা ট্রিক আছে কিভাবে আমরা এই এক্সট্রা টাইম ম্যানেজ করে নিতে পারবো কোয়েশ্চেন পড়ার জন্য। সো এটার জন্য আমার বোঝা লাগবে হচ্ছে লিসেনিংয়ের সেকশন প্যাটার্নটা। সো আমরা জানি লিসেনিংয়ের হচ্ছে টোটাল 4টা সেকশন, সেকশন 1, 2, 3 অ্যান্ড 4। আমরা হয়তোবা এটাও জানি যে প্রতিটা সেকশনের পরে আমাদের কিছু টাইম দেওয়া হয় হচ্ছে সেকশনটাকে রিভিউ করার জন্য। সো লেটস সে সেকশন 1 আমি শুরু করলাম। সেকশন 1 শুরু করার সময় এখানে অনেক ধরনের ইনস্ট্রাকশন অডিও আমাদেরকে দিবে। ইনস্ট্রাকশনগুলো সাধারণত আমাদের অত বেশি ইম্পর্টেন্ট থাকে না। সো আমরা যেটা করতে পারি হচ্ছে ইনস্ট্রাকশনের টাইমটাতে আমরা কোয়েশ্চেন পড়া শুরু করে দিতে পারি। নর্মালি যেটা হয় হচ্ছে ইনস্ট্রাকশন আমাদের বলে যে এতটুকু কোয়েশ্চেন পড়তে। সেকশন 1-এ there are 10 questions। অ্যাকচুয়ালি প্রতিটা সেকশনে 10টা করে কোয়েশ্চেন থাকে অ্যান্ড জেনারেলি যেটা হয় হচ্ছে আমাদেরকে কিছু কোয়েশ্চেন একসাথে পড়তে বলা হয়। সো ধরো কোয়েশ্চেন 1 থেকে 5 তোমাকে পড়তে বলা হলো এবং ওইটার জন্য তোমাকে অ্যাভারেজে 30 সেকেন্ডস করে টাইম দিবে। আফটার ইউর ডান উইথ কোয়েশ্চেন 1 to 5 ওরা আবারও তোমাকে কিছু টাইম দিবে হচ্ছে কোয়েশ্চেন 6 থেকে 10 পড়ার জন্য। অ্যান্ড আফটার দ্যাট ওরা তোমাকে 30 সেকেন্ডস টু 1 মিনিট টাইম দিবে তোমার আগে যে অ্যান্সারগুলো তুমি লিখে রেখেছো ওই অ্যান্সারগুলো রিভিউ করার জন্য। অনেক স্টুডেন্টসের যেটা হয় হচ্ছে রিভিউ করার কোনো প্রয়োজন লাগে না। সো এই সিচুয়েশন আমি স্টুডেন্টসদেরকে বলি যে তুমি 30 সেকেন্ডস বা 1 মিনিট রিভিউ করার বদলে গো টু দ্য নেক্সট সেকশন। সো তুমি যখন নেক্সট সেকশনে চলে যাবে তুমি কিন্তু অলরেডি 30 সেকেন্ডস এক্সট্রা পাচ্ছ কোয়েশ্চেন পড়ার জন্য এবং অ্যাডেড টু দ্য অ্যামাউন্ট অফ টাইম ইউ আর গোয়িং টু বি গিভেন ফর দ্যাট পার্টিকুলার সেকশন, তোমার টাইম কিন্তু ডাবল হয়ে যাচ্ছে। সো দ্যাটস ওয়ান টেকনিক ইউ ক্যান ইউজ টু রিড কোয়েশ্চেন্স উইদিন দ্য টাইম। আরেকটা যেটা, আমরা যখন কোয়েশ্চেনগুলো পড়বো আমরা যাতে প্রতিটা ওয়ার্ড বাই ওয়ার্ড কোয়েশ্চেন পড়ে বোঝার চেষ্টা না করি, দ্যাট ওয়েস্ট আ লট অফ টাইম। আমরা জানি যে লিসেনিং এবং রিডিংয়ে কিওয়ার্ড আইডেন্টিফিকেশন অনেক ইম্পর্টেন্ট। সো আমরা যখন কোয়েশ্চেনগুলো পড়বো আমরা মূলত হচ্ছে ওই কিওয়ার্ডগুলোর উপরে ফোকাস করব এবং ওগুলোই বোঝার চেষ্টা করবো। ফিলার ওয়ার্ডস আমার জন্য ইম্পর্টেন্ট না। সো দ্যাট ইজ ওয়ান আদার টেকনিক উই ক্যান ইউজ টু রিড দ্য কোয়েশ্চেন্স কুইকলি। সেকেন্ড যে প্রবলেমটা যেটা বেশিরভাগ স্টুডেন্টস ফেস করে ইন লিসেনিং ইজ স্পিকাররা অনেক ফাস্ট কথা বলে, যেই কারণে ওরা অডিওটা বুঝতে পারে না ওর ক্যাচ করতে পারে না, ওরা অ্যান্সার মিস করে ফেলে। এখানে আমাদের বুঝতে হবে হচ্ছে সেকশনগুলো কিভাবে ডিভাইড করা আর স্ট্রাকচার করা হয়। প্রথম 2টা সেকশন ইজ ভেরি ইজি। এখানে তোমার খুব বেশি ফাস্টে স্পিকাররা কথাবার্তা বলে না এবং খুব ইজি ভোক্যাবুলারি ইউজ করে। সেকশন 3 এবং 4-এ গিয়ে তোমার স্পিকাররা একটু ফাস্ট কথা বলা শুরু করে। ইট ইজ বিকজ সেকশন 1 and 3 হচ্ছে তোমার সোশ্যাল কনটেক্সটে। দিস ইজ বিকজ সেকশন 1 এবং 2 হচ্ছে সোশ্যাল কনটেক্সটে, সেকশন 3 এবং সেকশন 4 হচ্ছে একাডেমিক কনটেক্সটে। এবং একাডেমিক কনটেক্সটে যেহেতু দেখা যায় যে ওদের ভোক্যাবুলারি ডিফিকাল্ট হয়ে যায় এবং পাশাপাশি ওদের কথা বলার স্পিডটাও বেড়ে যায়। এখানে আমি কয়েকটা অ্যাডভাইস তোমাদের আমি করতে পারি। ফার্স্ট জিনিসটা হচ্ছে বেশিরভাগ স্টুডেন্টসদের সেকশন 1 এবং 2-তে কোনো প্রবলেম হয় না। সো আমি স্টুডেন্টসদেরকে রেকমেন্ড করি যে যখন তোমরা সেকশন 1 এবং সেকশন 2 সলভ করবে, অলওয়েজ টার্ন দ্য স্পিড আ লিটল বিট আপ। তোমরা বেশিরভাগ স্টুডেন্টসরা হয়তোবা তোমরা অডিওগুলো
ইউটিউব থেকে নাও, সো ইউটিউবের অপশন আছে টু টার্ন দ্য স্পিড আপ অর ডাউন। সো আমি তোমাদেরকে বলবো যখন তোমরা সেকশন 1 সলভ করবে 1x এ না শুনে 1.25x এ তোমরা অডিওটা শুনো। গেট ইউজ টু রাইটিং অ্যান্সার্স অ্যাট আ হায়ার স্পিড। সেকশন 3 এবং সেকশন 4 এ যখন তোমরা আসবে তখন অডিওটা নিজেই ফাস্ট থাকে, তখন ওটাকে ফাস্ট করার কোনো দরকার নেই। তখন তুমি যেটা করতে পারো হচ্ছে অডিওটাকে স্লো ডাউন করো। 1x এ না শুনে লিসেন টু দি অডিও অ্যাজ 0.75x। এটা কেন বলছি? যাতে তোমরা কনটেক্সটটা বুঝতে পারো যেখানে অ্যাকচুয়ালি কি নিয়ে কথা বলা হচ্ছে। আস্তে আস্তে যখন তুমি ওই স্পিডে 0.75x এ কনটেক্সটটা বোঝা শুরু করবে তখন তুমি ওইটাকে আবার 1x এ নিয়ে যাও। কনটেক্সটটা বোঝা ইম্পর্টেন্ট বিকজ সেকশন 3 এবং সেকশন 4 এ কনভারসেশনসগুলো অনেক কমপ্লেক্স হয়। স্পিডের থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য কমপ্লেক্সিটি অফ দি অডিও, বিকজ দেখা যায় এখানে তোমার মাল্টিপল স্পিকার্স থাকেন সেকশন 3 এবং ডিবেটস হয়, একজন আরেকজনের আইডিয়া চ্যালেঞ্জ করে, কয়েকজন মিলে একসাথে অ্যান্সার দেয়। সো এই জন্য তোমার কনটেক্সট যদি বোঝা না থাকে ইটস গোয়িং টু বি ভেরি ডিফিকাল্ট ফর ইউ টু ফাইন্ড দি অ্যান্সার্স। আরেকটা জিনিস যেটা আমরা খুব স্মার্টলি করতে পারি হচ্ছে কেমব্রিজ অডিও বাদ রেখে আমরা কিছু এন্টারটেইনিং অডিওস বা ভিডিওস দেখি। We can watch debate podcasts, we can watch celebrity talk shows. এই জিনিসগুলো যখন আমি দেখবো তখন আমি অডিও তো শুনতে পারবো, পাশাপাশি আমি জিনিসগুলোকে ভিজুয়ালাইজ করতে পারবো, এবং যখনই আমার এই ভিজুয়ালাইজেশনটা চলে আসে তখন আমি জিনিসপত্র আরও খুব ইজিলি ক্যাচ করতে পারি। হোয়াট ইউ ক্যান অলসো ডু ইজ রিড দ্য সাবটাইটেলস সো ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ বিং সেড অ্যাজ ওয়েল। সো এই জিনিসগুলো ব্যবহার করে, এই টুলসগুলো ওয়েজগুলো ব্যবহার করে উই ক্যান ইজিলি অ্যাডাপ্ট টু দ্য ফাস্ট অডিও দ্যাটস usually appear in section 3 and section 4. Okay, next problem is with accents and pronunciations. So recently IELTS listening এ একটা চেঞ্জ আসে, সেটা হচ্ছে যে ওরা আরো ভ্যারাইটিস অফ অ্যাকসেন্টস ইন্ট্রোডিউস করছে। আগে আমাদের জেনারেল অ্যাকসেন্ট ছিল আমেরিকান অ্যাকসেন্ট, অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট, ব্রিটিশ অ্যাকসেন্ট, কানাডিয়ান অ্যাকসেন্ট। এখন দে আর ব্রিংিং ইন মোর এথনিক অ্যাকসেন্টস লাইক ইন্ডিয়ান অ্যাকসেন্ট, কোরিয়ান অ্যাকসেন্ট, চাইনিজ অ্যাকসেন্ট। সো এই অ্যাকসেন্টে মানুষজন কথা বলবে। সো আমরা যারা সাধারণত বাংলাদেশে থাকি দেখা যায় যে আমাদের এক্সপোজারটা মেনলি হয় হচ্ছে টুয়ার্ডস হলিউড, যে আমরা আমেরিকান অ্যাকসেন্টে সবচাইতে বেশি কমফোর্টেবল থাকি। সো এই অ্যাকসেন্ট এবং প্রোনাউন্সিয়েশনে যদি আমাদের সমস্যা থেকে থাকে ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমরা একটু ডাইভার্সিফাই করে আমাদের কন্টেন্টগুলো, যে আমরা ব্রিটিশ কন্টেন্ট দেখি, আমরা অস্ট্রেলিয়ান কন্টেন্ট দেখি, আমরা কোরিয়ান কন্টেন্ট দেখি, যাতে আমাদের ওই নানান অ্যাকসেন্টে ওই কমফোর্টেবিলিটিটা আস্তে আস্তে গ্রো করে। অ্যাট দ্য সেম টাইম কিছু নিয়ম আমরা স্টাডি করি। ফর এক্সাম্পল ব্রিটিশ ইংলিশকে নন রোটিক বলা হয় কারণ ওরা আরকে প্রনাউন্স করে না। ফর এক্সাম্পল আমরা নর্মালি ওয়াটারকে ইন আওয়ার অ্যাকসেন্ট উই সে ওয়াটার, বাট a person from Britain would probably go water, যে আরটাকে প্রনাউন্স করবে না। সো এই নিয়মগুলো জানা, যে নানান অ্যাকসেন্টসের প্রনাউন্সিয়েশন কীরকম হয়, ইটস গোয়িং টু বি রিয়েলি হেল্পফুল। আরেকটা জিনিস যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে আমাদের ইংলিশের কিছু টেকনিক জানতে হবে। ফর এক্সাম্পল হোয়াট ইজ কানেক্টেড স্পিচ। কানেক্টেড স্পিচ জিনিসটা কি? যে when they merge words or sounds to create a completely different sound. For example, instead of saying did you do that, they say did you do that. সো আমি যদি এই জিনিসগুলোতে ফ্যামিলিয়ার না থাকি যে কানেক্টেড স্পিচ কি, কোন ধরনের ওয়ার্ডস ওরা মার্জ করে একটা ডিফারেন্ট সাউন্ড প্রডিউস করে, দেখা যাবে যে আমার প্রোনাউন্সিয়েশনের সমস্যা হবে। সো আন্ডারস্ট্যান্ড হোয়াট দিজ আর। অলরাইট, ফোর্থ যে প্রবলেম, স্টুডেন্টসরা ফোকাস হারিয়ে ফেলে। অ্যাজ উই মাইট নো, লিসেনিং এক্সামটা ইজ total of 30 minutes with audio and 2 minutes for review, total 32 minutes. সো আমাদের 30 মিনিট অডিও শোনা লাগছে। ইভেন দো দেয়ার আর ব্রেকস, দেখা যায় যে বেশিরভাগ স্টুডেন্টসের জন্য একটা প্রবলেম হয়ে দাঁড়ায় যে ওরা টানা মনোযোগ দিতে পারে না। এটার দোষ অ্যাকচুয়ালি আমাদের না। এখন সোশ্যাল মিডিয়াটা যেরকম হয়ে গিয়েছে যে আমরা এত রিলস দেখি, আমাদের ফোকাস করার ক্যাপাবিলিটিটা কমে আসছে। দেখা যায় যে আমি একটা জিনিসের উপরে 15 সেকেন্ডের উপরে মনোযোগ দিতে পারি না, এবং তার উপরে যখন আমি কোনো লিসেনিংয়ে অ্যান্সার মিস করি, আমাদের প্রাইমারি যে থট হয় প্যানিক করা এবং আগে কি বলেছে ওইটার উপর ফোকাস করা, যার কারণে আমি পরে যা বলছে সবগুলা মার্কস আমি মিস করে ফেলছি। সো এখানে আমার যেটা করতে হবে হচ্ছে ফার্স্ট আমাদের অ্যাটেনশন স্প্যানটাকে দিনে দিনে বিল্ড আপ করতে হবে। আমি তো প্রথম দিনই একটা টানা 30 মিনিটের এক্সাম দিতে পারবো না। আমি যেটা করব হচ্ছে অল্প অল্প করে আমার অ্যাটেনশনকে বিল্ড করার চেষ্টা করব। যে ফার্স্ট দিনে আমি টানা 5 মিনিট অডিও শুনবো কোনো ডিস্ট্র্যাকশন ছাড়া, আমার আশেপাশে কোনো ফোন থাকবে না, কোনো টিভি থাকবে না, কোনো কিছুই থাকবে না, পিওরলি ফোকাস করবো হচ্ছে আমরা অডিওর উপরে। সেকেন্ড দিনে আমরা একটা পুরো সেকশন সলভ করব,
like listen to an entire section at once, like 7-8 minutes. থার্ড ডেতে আমরা এক সেকশনের জায়গায় এখন 2টা সেকশন সলভ করবো, অ্যান্ড এভাবে